গুড আফটারনুন বন্ধুরা। আর আজকে হচ্ছে 31 মানে আজকে এই 2024-এর লাস্ট দিন। আর এখন তো নবদ্বীপে আছি, তোমরা আমার আগের ব্লগে দেখতেই পেয়েছো। আর আজকে আমরা যাচ্ছি নৌকায় পিকনিক করতে। সকালবেলা মানে একবারে ব্রেকফাস্ট কিছু করিনি, অল্প একটু করে ভাত ডাল আলু সেদ্ধ এরকম নর্মাল একটা খেয়ে নিয়েছি। আর এই এখন বাজে ঘড়িতে 1:45। আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে আমরা সবাই মিলে একটা নৌকা বুক করা হয়েছে, সেখানে মোটামুটি আমরা 30 জন মতন রয়েছি। সবাই মিলে নৌকায় বসে কি হবে দেখতে থাকো, খুব খুব মজা হবে। আর এটা মানে এটার জন্য কিন্তু অনেক দিন ধরে আমার ভগ্নিপতি বলছে তোমরা আসো এবছর, মানে ওরা আগের বছরও এরকম করেছে এবং খুব ভালো লেগেছে ওদের। আর এই বছরও সেই রকম একটা পিকনিক হবে, জলের মধ্যে নৌকার মধ্যে পিকনিক। আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের এই ব্লগটার বছর শেষের ব্লগটা তোমাদের সাথে তো আগামী এইটা পোস্ট করব যখন, তখন কিন্তু নতুন বছর 2025 পড়ে যাবে। তাই তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, খুব সুস্থ থাকো তোমরা। সবার যা যা মনস্কামনা সব যেন পূর্ণ হয়। 2025 তোমাদের সবার যেন খুব ভালো হয়। তাহলে আজকে সারাদিন সাথে থাকো, দেখতে থাকো আজকে আমাদের বছর শেষের গঙ্গাবক্ষে পিকনিক কেমন লাগে। আমরা এখন ঘাটে চলে এসেছি আর নৌকা একদম এসে গেছে আর সবাই কিন্তু নৌকায় উঠেও গেছে। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, ওই দেখো নৌকা সব যাচ্ছে আর আমরাও সবাই মিলে ওই নৌকায় উঠে বসবো। তোর যতবার ইচ্ছা হবে। না না, মিডিলে তোকে নামানো হবে একবার, এইটা ছাড়া। এই দেখো আমাদের সবাই নৌকায় উঠে বসে পড়েছে, এবার নৌকাটা ছেড়ে দিচ্ছে। আমার প্রথমে তো কি ভয় লাগছিল জানো তো, কোনো দিন মানে এরকম আমার কোনো অভিজ্ঞতা ছিল না, ফার্স্ট টাইম নৌকায় বসে। তারপরে যখন দেখলাম এরা চেয়ারের ওপর উঠে বসছে, আমি তো ভয়ের চোটে আর চেয়ারে বসিনি। যাদের যাদের প্রায় পায়ে প্রবলেম তারাই সবাই চেয়ারে বসেছে আর আমরা সবাই বেশিরভাগ নিচে বসেছি। আর এই দেখো এবার কমলালেবু খাওয়া স্টার্ট হয়ে গেছে, এবার পিকনিক কিন্তু স্টার্ট। কাণ্ড, সে কলকাতা থেকে ছিপ, এই ছিপ বলছি ওটাকে কী বলে, বড়শি আর ওই ইয়েগুলো সুতো যেটা আর কি এ করে, ওগুলো সব নিয়ে গেছে। ভেবেছে, বলছে যে এরকম ঝুলিয়ে রেখে দেবো, নদীতে যেতে যেতে যদি কোনো মাছ ধরা পড়ে। আমাদের তো সামনে থেকে দেখা হয় না। এই দেখো এই যে নদীর পাড় ভেঙে পড়া যাকে বলে না, এই সব জায়গাগুলো দেখেছো কিরকম সাদা হয়ে রয়েছে, ঘাস টাসও নেই। এই জায়গাগুলো না কদিন আগে বর্ষাতেই ভেঙে পড়েছে। এই জায়গাটায় একটু ছবি টবি তোলার জন্য এই দেখো পুরো মাঠের মধ্যে, মানে একদম মানে মাঠ না, ওই চাষের জায়গা। নৌকা করে অনেকটা চলে এসেছি, এই একটা চড়ে এসে এখানে ছবি তুলব।
হবে, প্যান্টটা পরা যাবে। বাবা নৌকা থেকে ওই দেখো নৌকা, ওই যে নৌকাটা ওখানে দাঁড়িয়েছে, এই সবাই আসছে এখানে এই ছবি তুলবে বলে। আমাদের নৌকা পিকনিকের মেনু তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমাদের নৌকা পিকনিকের মেনু হচ্ছে মুড়ি মাখা, কমলা লেবু, চিকেন পকোড়া, কফি। এখন ধান ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি। এটা কোনো মতেই ধান ক্ষেত হতে পারে না। তাহলে এটা কি ক্ষেত? এখানে কি হয়েছে? এটা কি? হালকা হালকা ধান ক্ষেতের ইয়ে হয় না। তা আমি জানি না। এটা কি? এটা ধনে পাতা হয়েছে তো? এটা ধনে পাতা হয়েছে। ছোলা শাক। এ মাঝখানে কেউ পারাস না, এগুলো গাছ আছে কিন্তু। চলে এসো। নৌকা ছাড়বে। নৌকা ছাড়বে? চলো চলো চলো, চলতে রহো। আমরা ওই সর্ষে খেতে যাচ্ছি, ফটো তুলবো, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছি। দেখো সবাই দৌড়াচ্ছে ফটো তোলার জন্য। আবার সেকেন্ড রাউন্ড পড়ে গেল রে আমাদের। দিগন্তে ওই ফুলে আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে সর্ষে খেতে ফুল হয়ে তা নীল দিগন্তে। এই দেখো সর্ষে খেতে শাহরুখ খান শুয়ে আছে। এত আনন্দ হয়েছে না, দারুণ দারুণ, প্রচুর ছবি তুলেছি। তারপরে মানে সবাই মিলে এই সর্ষে ক্ষেতের এই জায়গাটা এসে খুব অনেক অনেক ছবি তুলেছি। আর মনটা না খুব মানে ফ্রেশ হয়ে গেছে। নতুন বছরের জন্য আমরা কিন্তু পুরো রিচার্জ, একদম নতুন উদ্যমে, নতুন সমস্ত কিছু উদ্দীপনা নিয়ে কাজ শুরু করে দিতে হবে। আর এই দেখো নৌকায় বসেও কিন্তু প্রচুর ছবি তুলেছি। এরপরে তো এখন তো মোটামুটি বিকেল হয়েই গেছে, সন্ধে নেমে যাবে। এরপরে যেই একটু আলোটা পড়বে আমরা তখন ফিরবো। এইভাবে খুব আনন্দ করতে করতে সারাটা দিন কাটিয়ে আমরা ঘাটে চলে এলাম, নেমে পড়েছি। আর এই দেখো এটা দণ্ডপানিতলা ঘাট। এখানে এই রাধা গোবিন্দের মন্দিরে এখানে কিন্তু কীর্তন হচ্ছে সন্ধ্যেবেলা, আর অনেক বয়স্ক মানুষরা বসে কীর্তন শুনছে। যাই হোক, বছরের শেষ দিন, একটু প্রণামও করে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেব। তারপরে আমাদের কিন্তু প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ নয়। এরপরে চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কিন্তু রান্নাবান্নার পর্ব শুরু হবে। তারপরে ডিনার করার পরে মানে হ্যাপি নিউ ইয়ারটাকে হ্যাপিভাবেই শুরু করে তারপরে আজকের দিনটাতে আমরা শেষ করব। যাই হোক, এই দেখো এবার আমরা রান্নাঘরে চলে এসেছি। আর বিশেষ কিছুই তোমাদের সাথে শেয়ার করা নেই। এবার রাত্রিবেলা খুব হুড়োহুড়ির মধ্যেই মাটন হয়েছিল আর ভাত হয়েছিল, আর কিছু হয়নি। যাই হোক, আশা করি এই 31st সারাটা দিন কীভাবে কাটালাম, কী করলাম, বছর শুরুকে কীভাবে আমরা আহ্বান জানালাম, কীভাবে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন বন্ধু তারা জানিও কেমন লাগছে, আর পুরনো বন্ধু তো তারা আমার পাশে আছোই, তারা আমাকে সাপোর্ট করেই যাচ্ছে এইভাবে। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে আরও মোটিভেট করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তাহলে চলো, টাটা, হ্যাপি নিউ ইয়ার। হচ্ছে না কেন?